হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা সবাই জানি আগস্ট মাস পড়ে গেছে আর একটা মরশুম মানে উৎসবের একটা মরশুম শুরু হয়ে গেছে। চারিদিকে উৎসব, সামনে অনেক কিছু উৎসব আছে। তার মধ্যে সব থেকে বড় উৎসব যেটা আসছে সেটা দুর্গাপুজো, সামনে মাসে সেটা। তো তার জন্যে তো একটু স্টাইল করতে হবে, তাই না বলো? তো মানে সেটা অবশ্যই হেয়ারের দিকে আমরা সবাই আগে যাই, হেয়ারটা কাটিং করি, কেউ আবার হেয়ারে কি বলবো কেরাটিন করাই, স্মুথনিং, তারপর স্ট্রেটনিং এসব করিয়ে চুলটার 12টা বাজাই ডেফিনেটলি। তো চুলটাকে তো ঠিক রাখতে হবে। আর তার থেকেও বড় কথা, প্রচুর চুল উঠছে এখন বর্ষাকালে, তো নতুন করে চুল গজাতে হবে। তো বাড়িতে আমি কি কি দিয়ে তেল বানাই এবং সেটা নিজের মাথায় লাগাই, তো সেইটা জন্য আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। সত্যি কথা বলতে আমার অলমোস্ট তেলটা রেডি হয়ে গেছে, তারপর আমার মনে পড়লো যে তোমাদের সাথে যদি এরকম একটা ভিডিও করে আমি শেয়ার করতে পারি তাহলে তোমাদের অনেকেই হেল্প হবে। যদিও তোমরা হয়তো অনেকেই জানো এই তেলটা সম্পর্কে, মানে তেলটা কীভাবে তৈরি করতে হয়, কি লাগে, তাও আমি একবার দেখিয়ে দিই, কারণ আমি নিজেও তো এটাই করি বাড়িতে। এটাই সব থেকে বড় আয়ুর্বেদিক একটা ওষুধ বলতে পারো হেয়ারের জন্য। তো সবার প্রথমে নারকেল তেল ডেফিনেটলি লাগবে, মানে নারকেল তেলের মতন জিনিস কিছু আর হয় না। আর হচ্ছে তার সাথে আমি নিয়েছি অলিভ অয়েল নিয়েছি, ঠিক আছে। দেখো সব দেওয়া হয়ে গেছে, মানে খালি আমার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করছি। ক্যাস্টর অয়েল, এটাও কিন্তু খুব দরকার। এই 3টে অয়েল আমি নিই। তোমরা আশা করি বুঝতেই পারছো যে কি কি দিয়েছি তার মধ্যে। দেখো এটা হচ্ছে রয়েছে মেথি, কালো জিরে, আর হচ্ছে পেঁয়াজ, বুঝতে পারছো। এর সাথে আমি একটু দিয়েছি অ্যালোভেরা জেল, একদম মানে পাতা খাঁটি অ্যালোভেরা জেল হয়ে গেছে। তার সাথে এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জবা ফুলের পাপড়ি। সঙ্গে যে সবুজ পাতাগুলো রয়েছে এটা হচ্ছে কারি পাতা। আর হচ্ছে এছাড়াও রয়েছে জবা পাতাও রয়েছে। সেই জবা পাতা আমি আর খুঁজে পাচ্ছি না। এই যে জবা পাতা, এই যে দেখো একটু যেটা বেশি ডার্ক সবুজ সেটা হচ্ছে জবা পাতা, আর যেটা একটু হালকা সবুজ সেটা হচ্ছে কারি পাতা। তাহলে আমরা কি কি দিয়েছি দেখে নাও একবার সবাই মিলে। এটা হচ্ছে পেঁয়াজ, মেথি, আর হচ্ছে সঙ্গে হচ্ছে কালো জিরে রয়েছে, জবা পাতা, জবা ফুল, কারি পাতা, আর সঙ্গে হচ্ছে এই যে অ্যালোভেরা জেল, এটা দিয়ে, আর হচ্ছে ওই 3টে তেল, একটা হচ্ছে ক্যাস্টর অয়েল, একটা হচ্ছে অলিভ অয়েল, আর হচ্ছে নারকেল তেল দিয়ে এটা ভালো করে 10 মিনিটের মতন ফোটাতে হবে। এটা আমাকে আরেকটু ফোটাতে হতো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি একবার দেখিয়ে নিলাম। এবার আমি আর ফোটাবো। আর সব কিছু দিয়ে যখন তেলটা ভালো করে ফোটানো হয়ে গেলে 10 মিনিট পরে তেলটাকে কিন্তু ঠান্ডা হতে দেবে। ঠান্ডা না করে কিন্তু জার বা শিশিতে ঢুকিও না। তো তেলটা পুরো ঠান্ডা হবে, তারপরে ছেঁকে শুধু তেলটা যেন থাকে সেই তেলটা জার বা কোনো শিশিতে ঢুকিয়ে রেখে দেবে। এবং প্রত্যেক দিন যখন তোমরা শ্যাম্পু করবে তার আগে একটুখানি মেখে ম্যাসাজ করে নেবে। তো পুজোর আগে আর উৎসবের আগে চুলের 12টা বাজানোর আগে বা 12টা বাজানোর পরেও একটু করে চুলের যত্ন আমাদের সবার করা উচিত। তাই এই তেলটা লেট না করে বাড়িতে তৈরি করে ফেলো। আর সব কিছুই পাওয়া যায়, এমন কিছু না যে পাওয়া যাবে না, এরকম কিছু আমি দিইনি। সব কিছুই মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তোমরা তৈরি করে নাও, রেখে দাও, চুলের যত্ন করো প্লাস স্টাইলও করো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। লেটস হাভ লাভ।